আমি একজন শাপলা যোদ্ধা ছিলাম। সেই 6 এপ্রিল লং মার্চ থেকে নিয়ে 5 মের অবরোধ, কোনো কর্মসূচি বাদ দিইনি। সামনের সারিতে ছিলাম। যে শাপলা চত্বরের ইতিহাসটা আপনারা অনেকে নিজ ভাষায় যেভাবে তুলে ধরেছেন, অকল্পনীয়। আপনাদের বক্তব্যে আমি সেই 2013 সালের স্মৃতিচারণে চলে গিয়েছি। আপনাদের কাছে এখন যেটা ইতিহাস, সেটা আমার চোখের সামনে ঘটেছে। আমি একজন শাপলা যোদ্ধা ছিলাম। সেই 6 এপ্রিল লং মার্চ থেকে নিয়ে 5 মের অবরোধ, কোনো কর্মসূচি বাদ দিইনি। সামনের সারিতে ছিলাম। আমি দেখেছি কিভাবে আমার সামনে গুলি করেছে। আমি দেখেছি কিভাবে আমার সামনে শহীদি লাশ এসেছে। সেটা আমার চোখের সামনে ঘটেছে। এজন্য আপনারা বলার সময় আমি সেই ইতিহাসের সেই পুরনো দিনে চলে গিয়েছি। ইতিহাস মনে হয় এমনই হয়, কারো সামনে ঘটে, কেউ সেটা নিয়ে সংকল্প করে, সেটা নিয়ে আত্মপ্রত্যয়ী হয়, সেটা নিয়ে গর্ব করে, সেটা নিয়ে নিজের চেতনা সৃষ্টি করে। ইতিহাসের রংটি এমনই। 2013 সালের সে 5 মে ছিল ফ্যাসিবাদ উৎখাতের পাটাতন। 24 সালে সেই পাটাতন বাস্তবায়ন হয়েছে। 13 সাল যদি 13 সালের 5 মে না ঘটতো, এই জগদ্দল পাথরকে সরানো যেত না। সেটা কেন ঘটেছে আপনারা অনেকে বলেছেন যে কিছু নাস্তিক ব্লগার খাবা বাবা তার ব্লগের মধ্যে আমাদের নবীজিকে নিয়ে কটূক্তি করেছে, সেটার মধ্যে সাহিত্য নিয়ে সে আলোচনা করত, আলোচনার ফাঁকে এটা এ সমস্ত কটূক্তি ক্রিটিসাইজমূলক মন্তব্য করেছে, যেগুলো মুখে উচ্চারণ যোগ্য নয়।